আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে তোমাদের 2024 শিক্ষাবর্ষের বার্ষিক সামষ্টিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা প্রকাশিত হয়েছে। প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে লক্ষণীয়, তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসটা যেমন হয়েছে তোমরা একটু ধৈর্য সহকারে শুনতে থাকো। এই প্রশ্নে তোমাদের বহু নির্বাচনীয় প্রশ্ন থাকবে, এক কথায় উত্তর থাকবে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে এবং দৃশ্যপট এবং অদৃশ্যপটবিহীন প্রশ্ন থাকবে। তো তাই মধ্যে এখানে বর্ণনা করে দিয়েছে পাঠ্যপুস্তক বোর্ড থেকে। চলো তোমাদের পাঠ্য বইয়ের কী কী পৃষ্ঠার পড়তে হবে এবং কী কী অধ্যায় পড়তে হবে তা দেখিয়ে দিই। তো এখানে দেখো, পাঠ্যপুস্তক বোর্ড থেকে তোমাদের জন্য কয়েকটা সিলেবাস প্রণয়িত হয়েছে। তার মধ্যে জীবন জীবিকা বইয়ের যে অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে, আগামী স্বপ্ন 44 থেকে 58 পৃষ্ঠার, তারপর আর্থিক ভাবনা এখানে 59 থেকে 78 পৃষ্ঠা, আমার জীবন আমার লক্ষ্য 79 থেকে 96 পৃষ্ঠা, 10 মিলে করি কাজ 97 থেকে 112 পৃষ্ঠা, স্কিল কোর্স 2 চারারোপণ তার পরিচর্যা 113 থেকে 132। এখানে শিক্ষণকালীন মূল্যায়ন 30% এবং সামষ্টিক মূল্যায়ন 70% থাকবে। তারপর তোমাদের একটা প্রশ্ন নমুনা দেওয়া আছে, তোমাদের পরীক্ষায় কিভাবে প্রশ্নটা আসবে। তো প্রথমে দেখো, বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024 জীবন জীবিকা ষষ্ঠ শ্রেণী, তোমাদের প্রশ্নের পূর্ণমান থাকবে 100 নম্বরে তোমাদের পরীক্ষাটি হবে। সময় থাকবে 3 ঘন্টা। 3 ঘন্টার মাঝে তোমাদের সকল প্রশ্নের আনসার করতে হবে। তো প্রথমে দেখো, বহু নির্বাচনীয় প্রশ্ন থাকবে তোমার 1 থেকে 15টি, তা এখানে উল্লেখ করা আছে। আর প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে থাকবে। 15 দিয়ে যদি 1কে পূরণ দ্বারা হয় 15 নাম্বার, তার মানে তোমরা প্রত্যেকটা সঠিক উত্তরে 1 করে পাবা এবং মোট 15 নাম্বার পাবা 15টা সঠিক উত্তরে। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপর দেখো, এক কথায় উত্তর, প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে। তো প্রত্যেকটা প্রশ্নের উত্তরের জন্য 1 করে পাইবা, আর 10টা প্রশ্ন থাকবে 10 পাইবা। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপর দেখো, এখানে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এক একটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য 2 নাম্বার করে থাকবে। 10টা প্রশ্নের উত্তর দিলে তোমরা 20 নাম্বার পাবা। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও প্রশ্নটি, যাতে তোমরা আবার হুবহু বইয়ের সাথে মিলিয়ে পড়তে পারো। আর ঠিক একই রকম প্রশ্ন তোমাদের বইয়ের অন্যান্য গ্রিডিং অথবা অতিরিক্ত প্রশ্ন থেকে করা হবে। তারপর দেখো, গ বিভাগ রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন। এই প্রশ্নে কোনো দৃশ্যপট বা উদ্দীপক থাকবে না, তোমাদের এই প্রশ্নের আলোকে উত্তর দিতে হবে। এমনভাবে প্রশ্ন থাকবে তোমাদের 5টি, 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3 5 15 নম্বর তোমরা পাবা। তারপর ঘ বিভাগে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। যে কোনো একটি উদ্দীপক থাকবে, হতে পারে তা একটা চিত্র অথবা একজন ব্যক্তি সম্পর্কে অথবা প্রাকৃতিক সম্পর্কে। তারপর নিচে ক এবং খ 2টি করে প্রশ্ন থাকবে, 2টি করে প্রশ্নে তোমাদের উত্তর দিতে হবে। এখানে এক একটা প্রশ্নের মান থাকবে 4 এবং 4, তার মানে 8 দিয়ে যদি 5কে গুণন করি আমাদের 40 হয়। তাহলে তোমরা এই 5টি প্রশ্নের উত্তর দিতে পারলে 40 নম্বর পাবা। তারপর দেখো, উপরে যে বহু নির্বাচনীয় প্রশ্ন ছিল তার উত্তর এখানে দিয়ে দিয়েছে, এবং এক কথায় প্রশ্ন যে ছিল তার উত্তর এখানে দিয়ে দিয়েছে। দৃশ্যপট নির্ভর প্রশ্নের নম্বর প্রদানের নমুনা এখানে দিয়ে দিয়েছে। এ হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নের নমুনা। আশা করি তোমরা সকলেই এই সিলেবাসটি বুঝতে পেরেছ। যে অধ্যায়গুলো এখানে উল্লেখ করা আছে, প্রত্যেকটা অধ্যায় তোমরা ভালোভাবে পড়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে। তোমাদের অন্যান্য বইয়ের সিলেবাস এই চ্যানেলের ভিডিওতে দেওয়া আছে। তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।